আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে মাত্র একটি ডিম দিয়ে তৈরি কেকের রেসিপি শেয়ার করব। আজকের এই কেকটি আমি চুলায় তৈরি করব। এই কেকটি বানাতে আমি এখানে কোনো ইলেকট্রিক বিটার, ওভেন, ব্লেন্ডার এবং কোনো কাগজও ব্যবহার করব না। কোনো প্রকার কাগজ দেওয়া ছাড়াই কিন্তু আমি এই কেকটি তৈরি করব। অনেকেই বলেন হাঁড়ির নিচে কাগজ দিলে কেক পোড়া পোড়া গন্ধ লাগে, তাই আমি এখানে কোনো কাগজ ব্যবহার করব না। চুলায় তৈরি করার ফলেও এই কেকের কালার হবে একদম ওভেনের তৈরি কেকের মতোই এবং এই কেকটি খেতেও হবে ভীষণ মজার। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এর জন্য প্রথমেই বাটিতে একটা ডিম ভেঙে নিব। এই ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজে ডিম থাকলে 1 ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এরপর এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। এবার একটা নর্মাল হ্যান্ড হুইক্সের সাহায্যে এই ডিম ও চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাতের কাছে হ্যান্ড হুইক্স না থাকলে আপনারা এখানে কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। এই ডিম ও চিনিটাকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় এবং এগুলোর কালার একদম চেঞ্জ হয়ে যায়। যখন চিনিটা ভালোভাবে গলে এটা এরকম সাদাটে কালার হয়ে যাবে, তখন বুঝবেন এটা মেশানো হয়ে গেছে। এই কাজটি করতে একটু বেশি সময় লাগতে পারে। দেখুন এটা এরকম একটু সাদাটে কালার হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা এখানে সব কিছুই অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন, তাহলে কেকটা একদম পারফেক্ট হবে। তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দুধ দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিব। এই দুধটাও অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। এবার এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে সমপরিমাণ লেবুর রসও দিয়ে দিতে পারেন। এবার আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দুধ ও ভ্যানিলা এসেন্সটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটা চালনি নিয়ে নিব। এই চালনিতে নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ ময়দা। এরপর এখানে নিয়ে নিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই শুকনো উপাদানগুলো ভালোভাবে চেলে নিব। এগুলো অবশ্যই চেলে নিতে হবে। এবার এই হ্যান্ড হুইক্সের সাহায্যে সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটাকে অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন। খেয়াল রাখবেন এখানে যেন কোনো লাম্পস বা দানা না থাকে। ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কেক বেক করার জন্য কেকের মোল্ড রেডি করে নিব। কেকটা বেক করার জন্য আমি এখানে প্রায় 4 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডে আমি তেল ব্রাশ করে নিব। মোল্ডে ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে কিছু ময়দা দিয়ে দিব। ময়দাটাকে মোল্ডের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মোল্ডের সাথে ময়দাটুকু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাড়তি ময়দাটুকু আমি ঝেড়ে ফেলে দিব। এরপর আমি মোল্ডের মাঝে কেকের ব্যাটার ঢেলে দিব। এই ব্যাটারটাকে মোল্ডের মাঝে একটু উপর থেকে ঢালবেন, তাহলে ব্যাটারের মাঝে কোনো এয়ার বাবলস থাকবে না। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়ার পর ব্যাটারের মাঝে একটা কাঠির সাহায্যে এভাবে ঘুরিয়ে নেব। তাতেও এখানে যদি কোনো এয়ার বাবলস থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। এরপর এই মোল্ডটাকে এইভাবে কয়েকবার একটু ট্যাপ করে নিব। তাতেও যদি এখানে কোনো এয়ার বাবলস থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। এবার আমি এই কেকটাকে বেক করতে চলে যাব। এর জন্য চুলায় একটা নর্মাল সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই হাঁড়িটাকে আমি চুলার মিডিয়ামের থেকেও একটু কম আঁচে এটা প্রিহিট করে নিচ্ছি। এই হাঁড়িটাকে আমি 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। অর্থাৎ কেকের মোল্ড বসানোর আগে এই হাঁড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট গরম করে নিয়েছি। ঢাকনা খুলে হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। হাতের কাছে এরকম স্ট্যান্ড না থাকলে যে কোনো স্টিলের অথবা সিলভারের ছোট বাটি উপর করে বসিয়ে দিবেন। এবার এই স্ট্যান্ডের উপরে আমি কেকের মোল্ড বসিয়ে দিব এবং হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার মিডিয়ামের থেকে সামান্য কম আছে আমি এটা বেক করব। চুলার আঁচ কিন্তু একবারে কমিয়ে দিবেন না, চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কম থাকবে। অর্থাৎ চুলার আঁচ মিডিয়াম ও লো এর মাঝামাঝি অবস্থায় থাকবে। অনেকেই প্রশ্ন করেন যে হাঁড়িটা পুড়ে যাবে কিনা। কেক বানানোর শেষ পর্যায়ে আমি আপনাদেরকে হাঁড়িটা দেখিয়ে দিব। হাঁড়িটা একটুও পুড়ে যাবে না। আর আপনি যদি কেকের মাঝে ওভেনের তৈরি কেকের মতো সুন্দর কালার আনতে চান, তাহলে এখানে কোনোভাবেই কাচের ঢাকনা ব্যবহার করা যাবে না। আপনাকে এখানে সিলভার, অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। কাচের ঢাকনা নিলে কিন্তু কেকের কালার সুন্দর হবে না। আর আমি এখানে কোনো কাগজ ব্যবহার করিনি। কাগজ ব্যবহার না করার ফলেও কিন্তু কেকের কালার অনেক সুন্দর আসবে। আপনারা অবশ্যই আমার প্রতিটি টিপস ফলো করবেন। আশা করছি আপনারাও পারফেক্ট একটা কেক বানিয়ে ফেলতে পারবেন। আর কেক চুলায় দেওয়ার পর বারবার চুলার আঁচ কমানো অথবা বাড়ানো যাবে না। কেক বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একই রকম থাকবে। আর বারবার ঢাকনা খুলে কেক চেক করা যাবে না। 20 থেকে 25 মিনিট পর যখন কেকের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে, তখন ঢাকনা খুলে একবার চেক করে দেখবেন।
এই কেকটা যেহেতু আমি একটা ডিম দিয়ে তৈরি করেছি এবং হাফ কাপ ময়দা নিয়েছি, তাই এই কেকটা বেক হতে খুব বেশি সময় লাগবে না। প্রায় 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। ফিরে এলাম 25 মিনিট পর। এ সময় কিন্তু কেকের খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছিল। দেখুন কেকটা মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আমার এখানে কেকটা বেক হতে প্রায় 25 মিনিট সময় লেগেছে, তবে আপনাদের আরও কম বা বেশি সময় লাগতে পারে। আমি একটা কাঠির মাধ্যমে চেক করে দেখব। দেখুন কাঠিটা একদমই ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। আমার এই কেকটা হয়ে গেছে। এখন আমি এই কেকটা চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কেকের কালার কিন্তু একদম ওভেনের তৈরি কেকের মতোই হয়েছে। আমি এই কেকটা নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদেরকে এটা মোল্ড আউট করে কেটে দেখিয়ে দিব। এখন আমি আপনাদেরকে হাঁড়ির অবস্থাটা দেখিয়ে দিব। দেখুন হাঁড়িটা কিন্তু একদমই পুড়ে যায়নি। অনেকেই প্রশ্ন করেন যে হাঁড়িটা পুড়ে যায় কি না। দেখুন হাঁড়িটা একদমই পুড়ে যায়নি। এই কেক বানানোর সময় চুলার আঁচ অনেক বেশি বাড়িয়েও দিবেন না, আবার একদম কমিয়েও দিবেন না। চুলার আঁচ মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি অবস্থায় থাকবে, তাহলে দেখবেন হাঁড়িটাও পুড়ে যাবে না এবং কেকটাও অনেক সুন্দর হবে। কেকটা ঠান্ডা করে মোল্ড আউট করে নেওয়ার পর আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। এই কেকটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আমি সম্পূর্ণ কেকটাই কিন্তু কেটে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। এরপর আবারও হাজির হব আরও সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।